নমস্কার বন্ধুরা, সবাইকে আমার হ্যাপি নিউ ইয়ার। বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে ভালোবাসা, আর আমার বন্ধুদেরকে প্রীতি ও শুভেচ্ছা। এবার বলো, তোমরা সবাই ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। আজকে আমাদের একটা টপিক নিয়ে এসেছি। কি টপিকটা বলো তো? আজকে আমাদের টপিক হলো মেয়েদেরকেও স্বাবলম্বী হতে হবে। একটা মেয়ে যখন শৈশবে বড় হয়, সে শুধু পড়াশোনায় শিখবে, ড্রয়িং আর্টই শিখবে না। একটু মার সঙ্গে সঙ্গে করুক না, কিছু কাজ করলে কোনো ক্ষতি নেই। পরবর্তীকালে সে পড়াশোনা থাকুক, সে সেলাই শিখুক বা পার্লারের কাজ শিখুক, শিখলে পরে নিজের নিজের যে 2-4 পয়সা লাগে সে কিন্তু উপার্জন করতে পারে, কারো উপর পরনির্ভরশীল হবে না। বিয়ের পরে যখন হাজব্যান্ডের উপর পরনির্ভরশীল হবে, হাজব্যান্ডের কখনো পকেটে পয়সা থাকতেও পারে বা নাও থাকতে পারে, কিন্তু কিন্তু সে যেন মানে নিজে স্বাবলম্বন হতে পারে, এটাই আমার বলার কথা ছিল। আর কি, আর একটা কথা বলার ছিল যে বাচ্চাদেরকে মারপিট বা বকাঝকা করতে হবে না। ওদেরকে বুঝিয়ে নিয়ে সব কিছু বলাই যেতে পারে বা করাই যেতে পারে। এবার বলা যেতে পারে যে অনেক অনেক বাচ্চাদেরকে মারা প্রচণ্ড হারে, মানে মারধর অত্যাচার, যে কেন এটা করছিস, কেন এটা হচ্ছে, ওদেরকে বুঝিয়ে বলুন না, ওরা শুনবে, ওরা সহজ সরল। আহ, এবার হচ্ছে সহজ সরল, ওরা যেভাবে বলবে সেইভাবেই শুনবে, কিন্তু একটু বুঝিয়ে ভালো করে বলতে হবে। এবার বাচ্চাদের এই যখন একটু বড় হবে, যেমন 9-10 বা 11-12-এ পড়বে, তখন একটু একটু রান্নাও শিখুক না কেন। অনেক অনেক বাচ্চাদের কি হয়, বিয়ে হওয়ার পরে রান্না বান্না পারে না, তখন পরবর্তীতে পরের বাড়িতে যখন যায় তখন কথা শুনতে হয়। একটু মার হাতে পাতে করলে এমন কিছু ক্ষতি হবে না বলছি, কেউ কিছু মাইন্ড করবে না, কারণ বাচ্চাদেরকে কাজ করানো ডাইনত অপরাধ, কিন্তু আমি বলছি যে সেই রকম কাজ করতে বলছি না, মার হাতে পাতে নিয়ে একটু কাজ করতে বলছি। আর ঠিক আছে বন্ধুরা, আমি অনেকটাই বকবক করে ফেললাম। তো আমি সেরকম বড় ভিডিও নিয়ে আসি না, অনেকদিন পরই বড় ভিডিও নিয়ে আসলাম। আমার কথাগুলো যদি কারো খারাপ লাগে, প্লিজ আমাকে ক্ষমা করে দেবে। আর হচ্ছে কি বলে, আমরা আমরা যে এই জীবন কাহিনী চ্যানেলটা চেয়েছে, আপনারা যে এত আমাদের পাশে আছেন আমরা ভাবতেও পারিনি। এই কয়েক মাসে আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি। এবার আমি আরেকটু অনুরোধ করছি, আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এই বলে আমার কথা রাখছি। নমস্কার।